Welcome to Hawk Educare YouTube channel. লৈ আহিছো ম্যাথমেটিক্স ক্লাস 7 নিউ বুক অনুশীলনী 4.1 ৰ কোশ্চেন নম্বৰ 5 কোশ্চেন নম্বৰ 5 ত কি কৈছে বন্ধনীৰ ভিতৰত থকা মানটো সমীকৰণটোৰ এটা সমাধান হয় নে নহয় পৰীক্ষা কৰা অৰ্থাৎ কোশ্চেন নম্বৰ 4 আৰু কোশ্চেন নম্বৰ 5 ৰ মাজত বেছি এক ডিফাৰেন্স নাই একে অংক অকল সেন্টেন্সটো বা বাক্যটো অলপ বেলেগ ধৰণে সজাই দিছে তাতে আমাক কৈছে যে এই মানটো সমীকৰণটোক সিদ্ধ সমীকৰণটোৰ সিদ্ধ হয় নে নহয় মানটো সিদ্ধ হয় নে নহয় এইটো আমি প্ৰুভ কৰিব লাগে বা দেখুৱাব লাগে আৰু ইয়াতে একে অংকই জাস্ট সমীকৰণটোৰ এটা সমাধান যেটো মান আছে ব্ৰেকেটত সমীকৰণটোৰ সমাধান হয় নে নহয় আমি পৰীক্ষা কৰিব লাগে অলমোস্ট একে অংক কৰিলে বুজি পাব ঠিক আছে 4 নাম্বাৰ যদি আপুনি কৰিছে বা কৰিব পাৰিছে তেনেহলে 5 নাম্বাৰটো কৰিব পাৰিব একে মেথড জাস্ট আমি লাষ্টৰ লাইনটো অলপ বেলেগকে লিখিম ইয়াতে যেটো দিয়া আছে সেইটো লিখিম তাতে আমি লিখিছো সিদ্ধ হয় বা সিদ্ধ নহয় ইয়াতে যদি আমাৰ অংকটো মিলি যায় বা পক্ষ পক্ষ তেনেহলে আমি লিখিম যে সমাধান হয় মানটো সমীকৰণটোৰ এটা সমাধান হয় আৰু যদি মিলি না যায় বা পক্ষ আৰু পক্ষ যদি সমান নহয় তেনেহলে আমি কম যে ই এটা সমাধান নহয় অলৰাইট তো আহক আমি এটা এটাকে সলভ কৰিম ইয়াতেও আমাৰ 1 ৰ পৰা 10 লৈকে 10টা প্ৰবলেম আছে কোশ্চেন নম্বৰ 4 ৰ দৰে তো মই কোশ্চেনবোৰ তলত লিখি লৈছো আমি এটা এটাকে সলভ কৰিম প্ৰথমতে লৈছো কোশ্চেন নম্বৰ 1 তো কোশ্চেন নম্বৰ 1 ত দুটা যেটো সমীকৰণ আছে বা পক্ষ আছে 4x + 3 পক্ষ আছে 7 আৰু x ৰ মান আছে 1 তো আমি বাও পক্ষ লিখিলাম আগতে ঠিক কোশ্চেন নম্বৰ 4 ৰ দৰে মই কৈছো সেম অংক সেম প্ৰসেস অলৰাইট বাও পক্ষ কিমান আছে 4x + 3 আৰু x ৰ ভ্যালু কিমান দিছে 1 তো আমি 4 ৰ ঠাইত 4 লিখিম ইনটু x ৰ ঠাইত x ৰ ভ্যালু পুট আপ কৰিম 1 plus 3 4 আৰু 4 1 जा 4 plus 3 4 plus 3 কিমান হয় 7 হয় আৰু আমাৰ পক্ষত কিমান আছে ভ্যালুটো 7 দি আছে গতিকে আমি ইয়াতে লিখিম বাও পক্ষ সমান সমান এই পক্ষ আৰু বাও পক্ষ যেতিয়া পক্ষৰ সমান হল তেতিয়া আমি কোশ্চেনত লিখিব লাগিব যে এই মানটো যেটো মান ব্ৰেকেটত দিয়া আছে এই মানটো therefore মানটো সমীকৰণটোৰ এটা সমাধান হয় সমীকৰণটোৰ এটা সমাধান হয় ঠিক আছে তো ইয়াতে সেম অংকই আমি কোশ্চেন নম্বৰ 4 ত পাইছো যে ই সিদ্ধ হয় এটো সিদ্ধ হয় আৰু ইয়াতে মানটো যেহেতুকে কোশ্চেনটো বেলেগকে খুদিছে তো আমি সেই মতে উত্তৰটো দিব লাগিব যে মানটো সমীকৰণটোৰ এটা সমাধান হয় অলৰাইট তো আমি 1 নম্বৰ সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম পাৰ্ট নম্বৰ 2 একে ধৰণে পাৰ্ট নম্বৰ 2 ত আমি কি আছে লেফট হ্যান্ড সাইডত আছে 2x/3 + 5 তো আমি লিখিম বাও পক্ষ কিমান আছে 2x / 3 + 5 পক্ষত 7 আছে x ৰ ভ্যালু 3 আছে 2 * x ৰ মান আমি বহুৱাম 3 / 3 as it is থাকিল প্লাস or আছে 5 এই তলৰ 3 ওপৰৰ 3 ক্যান্সেল থাকিল কিমান 2 + 5 = 7 পক্ষত আমাৰ কিমান আছে 7 এ আছে গতিকে বাও পক্ষ সমান সমান পক্ষ হৈ গল আৰু বাও পক্ষ সমান হলে আমি লিখিব লাগিব therefore মানটো এই মানটো কোনটোক বুজাইছে এই x ৰ মান ব্ৰেকেটত দিয়া x ৰ মানটো প্ৰদত্ত সমীকৰণৰ এটা সমাধান হয় তো মানটো আমি লিখিম সমীকৰণটোৰ প্ৰদত্ত লিখিব লাগিছিল নি লিখিলো একনাই সমীকৰণটোৰ এটা সমাধান হয় নিশ্চয় বুজি পাইছে যদি দুটা ইকুৱেল নহয় তেনেহলে আমি ইয়াতে লিখিম নহয় বাকি সেম আছে অলৰাইট তো পাৰ্ট নম্বৰ 2 সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম পাৰ্ট নম্বৰ 3 পাৰ্ট নম্বৰ 3 ত লেফট হ্যান্ড সাইডত আছে আমাৰ কিমান বাও পক্ষ বা লেফট হ্যান্ড সাইডত আছে x - 4 ইকুৱেল পক্ষত আছে 1 তো বাও পক্ষ মনত ৰাখিব আপোনালোকে যদি বাও পক্ষ নিলিখে এটা ইংলিশত শর্টকাট আছে LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইডও লিখিব পাৰে
অলৰাইট বাওপক্ষৰ ঠাইত আপুনি ইংলিছত এইটো লিখিলেও একো নাই শৰ্টতে হয় এইটো বেছি ইজি হয় তো বাওপক্ষত কিমান আছে x - 4 আছে তো আমি কি কৰিম x ৰ ভ্যালু আমি বহুৱাই দিম ব্ৰেকেটত কিমান আছে মানটো 3 আছে মাইনাস কিমান আছে 4 আছে তো 3 ৰ পৰা 4 মাইনাস কৰিলে সৰুৰ পৰা ডাঙৰটো মাইনাস কৰিলে আমাৰ মাইনাসৰ 1 হয় আৰু সপক্ষৰ এনসাৰটো কিমান দি আছিল ভ্যালুটো 1 দি আছিল গতিকে ই বাওপক্ষ আৰু সপক্ষ সমান নহল ইয়াতে আছে পজিটিভৰ 1 কিন্তু ইয়াতে আমি উত্তৰ পাইছো নেগেটিভৰ 1 মাইনাসৰ 1 গতিকে নট ইকুৱেল টু সপক্ষ আৰু বাওপক্ষ যেতিয়া সপক্ষৰ সমান নহব তেনেহলে আমি লিখিব লাগিব therefore এই মানটো প্ৰদত্ত সমীকৰণটোৰ বা এই সমীকৰণটোৰ এটা সমাধান নহয় এই উত্তৰ নিশ্চয় বুজি পাইছে তো আমি থাৰ্ড নাম্বাৰ সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম পাৰ্ট নাম্বাৰ 4th পাৰ্ট নাম্বাৰ 4ত লেফট হ্যান্ড সাইডত আছে 6x আৰু ৰাইট হ্যান্ড সাইডত কিমান আছে 18 তো আমি ইংলিশত লিখো এতিয়া লেফট হ্যান্ড সাইড ইজি হয় কিমান আছে লেফট হ্যান্ড সাইডত বাওপক্ষ লিখিব পাৰে অসুবিধা নাই 6x তো 6 ৰ ঠাইত 6 থাকিব ইনটু যেতিয়া আমি x ৰ মান বহুৱাম তেতিয়া ইনটু সিম্বলটো দিব লাগে এনেও 6x যেতিয়া সংখ্যাৰ আখৰৰ মাল্টিপ্লাই থাকে সিম্বল নিদিলে হয় কিন্তু সংখ্যা লিখিলে আমি সিম্বলটো দিয়াটো ভাল অলৰাইট তো আমি কি লিখিলো 6 ইনটু x ৰ ভ্যালু কিমান দি আছে ব্ৰেকেটত 2 দি আছে তো 6 ইনটু 2 কিমান পালো আমি 12 পালো আৰু 12 টো আমাৰ ৰাইট হ্যান্ড সাইডত যেটো ভ্যালু দি আছে কিমান 18 তো নট ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড এতিয়া আমি ইংলিশতে লিখিলো কাৰণ ইয়াতে লেফট হ্যান্ড সাইড লিখিছো লেফট হ্যান্ড সাইড নট ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড RHS আর তে রাইট এইচ তে হ্যান্ড এস তে সাইড রাইট হ্যান্ড সাইডৰ ইকুৱেল হোৱা নাই যেতিয়া ইকুৱেল নহব তেতিয়া আমি কি লিখিম therefore এই মানটো যেটো মান দি আছিল x ৰ মানটো এই মানটো এই সমীকৰণটোৰ বা প্ৰদত্ত সমীকৰণটোৰ এটা সমাধান নহয় সমাধান নহয় এই आंसर তো আমি সলভ কৰিলো 4th নাম্বাৰ এতিয়া আমি সলভ কৰিম পাৰ্ট নাম্বাৰ 5 পাৰ্ট নাম্বাৰ 5ত লেফট হ্যান্ড সাইড বা বাওপক্ষ কিমান আছে আমি লেফট হ্যান্ড সাইড লিখি লওঁ কিমান আছে 5x - 1 আৰু x ৰ ভ্যালু কিমান আছে 2 ৰাইট হ্যান্ড সাইডত কিমান আছে 7 সপক্ষ বা রাইট হ্যান্ড সাইড কিমান আছে 7 আছে তো আমি লেফট হ্যান্ড সাইডটো লিখিলো 5 লিখিলো ইনটু x ৰ ভ্যালু ব্ৰেকেটৰ পৰা উলিয়াই লম কিমান আছে 2 আছে ইয়াতে বহুৱালো মাইনাসৰ 1 5 2 যা কিমান থাকিল আমাৰ 10 থাকিল মাইনাসৰ 1 থাকিল সমান সমান 9 হল আৰু সপক্ষত আমাৰ কিমান আছিল ৰাইট হ্যান্ড সাইডত 7 আছিল গতিকে 9 আছে লেফট হ্যান্ড সাইডত পালো লেফট হ্যান্ড সাইডটো নট ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড হৈ গল অৰ্থাৎ নট ইকুৱেল টু সপক্ষ তো বাওপক্ষ আৰু সপক্ষ সমান নহল কাৰণে আমি কি লিখিব therefore মানটো সমীকৰণটোৰ এটা সমাধান নহয় নহয় কেবাটো আমি সমাধান নহয় বুলি পালো একেলাহে তিনিটা অলৰাইট তো 5th নাম্বাৰ আমি সলভ কৰিলো এতিয়া সলভ কৰিম পাৰ্ট নাম্বাৰ 6th এইখিনিতে সৰু এটি অনুৰোধ জনাব বিচাৰিছো প্লিজ ভিডিওটি তেটি লাইক কৰি আমাক উৎসাহিত কৰাৰ লগতে পৰৱৰ্তী ভিডিওসমূহ নিয়মীয়াকৈ পাবলৈ যদি আপুনি এতিয়াও চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ সাবস্ক্ৰাইব কৰি আমাৰ লগত থাকক আহক সলভ কৰিছো নেক্সট পাৰ্ট নাম্বাৰ 6 ৰ লেফট হ্যান্ড সাইডত আছে x + 9 আৰু ৰাইট হ্যান্ড সাইডত কিমান আছে 13 তো আমি বাওপক্ষ বা লেফট হ্যান্ড সাইডত যি আছে আমি লিখিম x + 9 এতেকে x ৰ ঠাইত x ৰ ভ্যালু ব্ৰেকেটত কিমান আছে 4 আছে 4 বহুৱালো প্লাস 9 এজ ইট ইজ থাকিল 4 + 9 কিমান হল 13 আৰু আমাৰ ৰাইট হ্যান্ড সাইডত কিমান আছিল 13 আছিল গতিকে সমান সমান হৈছে ৰাইট হ্যান্ড সাইড যেতেকে লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড সমান হ'ব তেতিয়া আমি লিখিম therefore
এই মানটো অর্থাৎ x এর যেটো মান আছে এই মানটো এই প্রদত্ত সমীকরণটোৰ এটা সমাধান হয় অলরাইট তো 6 নাম্বার আমি সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম পার্ট নাম্বার 7th পার্ট নাম্বার 7ত বাও পক্ষ বা লেফট হ্যান্ড সাইডত কিমান আছে এইখিনি লিখিম আমি 5x - 7 রাইট হ্যান্ড সাইডত কিমান আছে 8 আছে তো আমি 5 অর ঠাইত 5 এজ ইট ইজ ইনটু x অর ঠাইত x এর ভ্যালু আমার 3 লিখিম -7 লিখিম কিমান আছে 5 3 is 15 - 7 15 এর পৰা 7 মাইনাস কৰিলে কিমান থাকে 8 থাকে আৰু রাইট হ্যান্ড সাইডত আমার 8 আছে গতিকে সমান সমান রাইট হ্যান্ড সাইড অলরাইট তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হল যেতে ইকুয়াল হ'ব তেতে আমি কি লিখিম देयरफॉर এই মানটো প্রদত্ত সমীকরণটোৰ এটা সমাধান হয় অলরাইট তো আমার 7 নাম্বার সলভ হৈ গল এতিয়া আমি সলভ কৰিম পার্ট নাম্বার 8 পার্ট নাম্বার 8 ত লেফট হ্যান্ড সাইড বা বাও পক্ষত কিমান আছে এইটো আছে y ডিভাইডেড বাই 3 প্লাস 5 আৰু পক্ষত আছে আমাৰ কিমান 8 আৰু y ভ্যালু দি আছে 9 তো আমি লেফট হ্যান্ড সাইড বাও পক্ষ লিখিম কিমান y বাই 3 প্লাস 5 y ঠাইত আমি y ভ্যালু লিখিম কিমান 9 divided by 3 plus 5 as it is 3 দি 9 cancel কৰিলে আমি 3 পাও 3 plus 5 থাকিল সমান সমান হল 8 আমাৰ রাইট হ্যান্ড সাইডত কিমান আছে ইফালে 8 আছে গতিকে সমান সমান রাইট হ্যান্ড সাইড হৈ গৈছে যেতিয়া লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হ'ব আমি কি লিখিম देयरफॉर এই মানটো সমীকৰণটোৰ এটা সমাধান হয় সমীকৰণটোৰ এটা সমাধান হয় অলরাইট এতিয়া আমি সলভ কৰিম পার্ট নাম্বার 9 পার্ট নাম্বার 9 অর লেফট হ্যান্ড সাইডত কিমান আছে বাও পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কিমান আছে p ডিভাইডেড বাই 5 প্লাস 4 ইয়াতে p এর ভ্যালু দি আছে 1 তো আমি 1 লিখিম ডিভাইডেড বাই 5 লিখিম প্লাস 4 লিখিম তো ইয়াতে যেহেতুকে বেলেগ বেলেগ আছে আমি ফ্র্যাকশন আছে কি কৰিব লাগিব এলসিএম লব লাগিব 5 আৰু 1 ৰ এলসিএম 5 5 এ দি 5 ক ডিভাইড কৰিলে 1 হে 1 ৰ লগত 1 মাল্টিপ্লাই কৰিলে 1 এ থাকে প্লাস 1 এ দি 5 ক ডিভাইড কৰিলে 5 5 আৰু 4 মাল্টিপ্লাই কৰিলে 20 তো থাকিল কিমান আমাৰ ওপৰত থাকিল 21 ডিভাইডেড বাই 5 আৰু 21 ডিভাইডেড বাই 5 লেফট হ্যান্ড সাইডৰ যেটো ভ্যালু রাইট হ্যান্ড সাইডৰ ভ্যালু 5 ৰ লগত একে নহয় গতিকে নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড নহলে আমি লিখিম देयरफॉर মানটো সমীকৰণটোৰ এটা সমাধান নহয় সমীকৰণটোৰ এটা সমাধান নহয় অলরাইট হৈ গল আমাৰ 9 নাম্বার পার্ট এতিয়া আমি সলভ কৰিম লাস্ট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 10th পার্ট নাম্বার 10ত লেফট হ্যান্ড সাইডত কিমান আছে লেফট হ্যান্ড সাইডত আছে এটো x বাই 7 রাইট হ্যান্ড সাইডত কিমান আছে 6 আছে আৰু x এর ভ্যালু 42 তো আমি x এর ঠাইত 42 লিখিম ডিভাইডেড বাই 7 লিখিম 7 এ দি 42 কাটিলে 6 হয় আমি পালো 6 আৰু রাইট হ্যান্ড সাইডৰ ভ্যালু কিমান আছে 6 গতিকে লিখিম সমান সমান বা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আৰু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলে আমি কি লিখিব লাগিব देयरफॉर মানটো সমীকৰণটোৰ এটা সমাধান হয় অলরাইট তো এইখিনিতে আমি কোশ্চেন নাম্বার 5 অর পার্ট নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 লৈকে গোটেইকেইটা প্ৰবলেম সলভ কৰিলো আজিৰ ভিডিঅ'ত ইমানে আকৌ লগ পাম নেক্সট ভিডিঅ'ত তেতিয়ালৈকে ধন্যবাদ